আগামীকাল পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2025 তাড়াতাড়ি দেখে নাও। মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র আগামীকাল পরীক্ষার যে প্রশ্নপত্র সেই ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র তোমরা তাড়াতাড়ি দেখে নাও এই সাজেশানটি, এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো দেখো সম্পূর্ণ সাজেশান বিস্তারিত। প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। সারা বছর বই পড়া হয়নি, ভূগোল পরীক্ষা পড়া হয়নি ভূগোল। তো দেখো লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে চলে এসেছি। একদম আগামীকাল পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র এবং সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আজকে। এখান থেকে কিন্তু কমন আসবেই এবং ভূগোলে কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। 80 থেকে 90% নাম্বার তুলতে পারবে ভূগোলে। হ্যাঁ বন্ধুরা, কি করে তুলবে সেটাও বলে দিচ্ছি। দেখো ভূগোলে কিন্তু অনেকগুলো এমসিকিউ থাকে। প্রথমে এমসিকিউ থাকবে 1 মানের 14টা, এবং তারপরে ট্রু ফলস মানে শুদ্ধ অশুদ্ধ সেটা থাকবে 6টি 1 মানের, এবং তারপর তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে এবং এসএ কিউ থাকবে টোটাল 22 মানের। তারপর কস্তম্ভ খস্তম্ভ মেলানো থাকবে, ডানদিক বাদিক মেলানো থাকবে, এবং তারপরে এসি কিউ থাকবে তোমাদের 2 মানের 6টা প্রশ্ন থাকবে এসএ কিউ। তারপর 3 মানের 4টি বড় প্রশ্ন থাকবে, 3 মার্কের 4টি বড় প্রশ্ন থাকবে, এবং অবশেষে 5 মার্কের 2টো প্রশ্ন থাকবে বড়। 5 প্রশ্ন সাজেশন আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে বন্ধুরা তোমরা কমন পাবেই পাবে। তাড়াতাড়ি সাজেশনটি দেখে নাও, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করো। প্রতিটি প্রশ্নের মান 2। দেখো, নদীর ষষ্ঠ ঘাটের সূত্র বর্ণনা, বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে, উদাহরণ পেডিবেন বাজাদা কাকে বলে, এরপর গর্জনশীল চল্লিশা কাকে বলে, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী দুটি পার্থক্য, ফেরালের সূত্র, শৈবাল সাগর, গৌড় কাকে বলে, চিনুক কি, অনুসারী শিল্প কাকে বলে, উদীয়মান শিল্প কি, এরোসল কি, সবুজ বিপ্লব, SRRC কি, ফলস কালার কম্পোজিশন FCC কি, বজ্র কাকে বলে, গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম, 3R কি ব্যাখ্যা করো, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন, উপগ্রহ চিত্রের ব্যবহার গুরুত্ব, গঙ্গা নদীর 2টি উপনদী শাখা নদীর নাম, কিউসে কিউমেক কি, পূর্ণিমার অপেক্ষায় অমাবস্যায় জোয়ার প্রবল হয় কেন। এগুলো সমস্ত কিছু কিন্তু এসে কিউ সাজেশন, ঠিক আছে। এরপর প্রতিটি প্রশ্নের মান 3। দেখো, মৃত্তিকা ক্ষয়ের কারণ, পাট চাষের অনুকূল পরিবেশ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী করে সৃষ্টি হয়, মরুভূমিতে বায়ুর ক্ষয় কাজ বেশি হয় কেন। এরকম প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। ওজোন স্তরের সংকোচন বলতে কী বোঝো। আমি বড় প্রশ্নের সাজেশনও দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে 2 ও 3 মানের। অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক পার্থক্য, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, জোয়ার ভাটার সুফল ও কুফল, মৃত্তিকা সংরক্ষণের উপায় লেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, খারিফ শস্য রবি শস্যর পার্থক্য, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, বায়ুর অবক্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকারী হয় কেন, ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো, উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার কেন বলে, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, মরুভূমি সম্প্রসারণ রোধের উপায়, ভারতের রেলপথের ভূমিকা। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। এরপর দেখাচ্ছি আমি তোমাদের বড় প্রশ্ন সাজেশন মান 5-এর। বড় প্রশ্ন দেখে নাও মান 5-এর, যে প্রশ্নগুলো দেখে যাবে খুব ইম্পর্টেন্ট। দেখো, এখান থেকে হিমবাহ বা নদী আসবেই আসবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয়, বা হিমবাহ বা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ আর নদী এই দুটোর ক্ষয়কার্য আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই দুটো দেখে গেলে কমন পাবেই পাবে। এগুলো খুব ভালো করে যাও। এরপর দেখো 2 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, খুব ইম্পর্টেন্ট এটা দেখবে। এবং যেটা দেখবে সেটা হচ্ছে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, অথবা নিয়ত বায়ুর গতিপথ ও প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন দেখলেই হবে। এরপর বায়ুমণ্ডল থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণগুলি লেখো। ব্যাস, 2 নম্বরেরটা দেখলেই হবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি। প্রাকৃতিক ভারত থেকে যে প্রশ্নটা দেখবে খুব ইম্পর্টেন্ট, ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, ভারতের পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য। অর্থনৈতিক ভারত থেকে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে ভারতের গম চা আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলির আলোচনা করো। এখানে ধান কফির অনুকূল পরিবেশ সেটাও দেখে যাবে। অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে কিন্তু অর্থনৈতিকটাও লিখতে হবে, ঠিক আছে। আরেকটা দেখে যাবে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কারণ, এটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো দেখে যাবে। আরেকটা দেখতে পারো ভারতের মানে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো। ব্যাস, প্রথমটা দ্বিতীয়টা এবং 3 নম্বরেরটা, এই 3টে দেখলে কমন পাবেই পাবে।
শর্ট প্রশ্ন, এসে কিউ কিছু সাজেশান তোমরা দেখে নাও। বহির্জাত প্রক্রিয়া থেকে 2 মানের জল বিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা, ধারণ অববাহিকা কাকে বলে। 3 মার্কে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, ক্ষয়কার্যের প্রক্রিয়া, বডি সৃষ্টির অনুকূল, সুন্দরবনের উপর উষ্ণায়নের প্রভাব। হিমবাহের কাজ থেকে হিমবাহ কাকে বলে, পার্বত্য উপত্যকা হিমবাহ কাকে বলে। 3 রামলিন রসেমাতানের পার্থক্য, নদীর উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য। এরপর বায়ুর কাছ থেকে পূর্ণমান 2-এর লোয়েশ মরুদ্যান পেডিমেন্ট। মার্ক 3 মানে 3 নম্বরের দেখবে বারখান শিব বালুয়ারির পার্থক্য। এরপর বায়ুমণ্ডল থেকে 2 মানের দেখবে এল নিনো কি, এরোসোল কি, জেট বায়ু কি, বিপরীত উত্তাপ কি, ডোলড্রাম, এলবেডো, স্থানীয় বায়ু কি, আইটিসিজেড কি। 3 মানের দেখবে ওজোন হ্রাসের প্রভাব, স্থলবায়ু সমুদ্রবায়ুর 2টি পার্থক্য। এরপর বাড়িমণ্ডল থেকে 2 মানের দেখবে শৈবাল সাগর, হিমপ্রাচীর, সিজিগি কি, বানডাকা কাকে বলে। মার্ক 3 মার্কের দেখবে সমুদ্র তরঙ্গ, গৌণ মুখ্য জোয়ারের পার্থক্য, ভরা কোটাল মরা কোটালের পার্থক্য। এরপর বজ্র ব্যবস্থাপনা থেকে দেখবে মার্ক 2-এর এসিকিউ, বজ্র পদার্থ বজ্র ব্যবস্থাপনার, বৈদ্যুতিন বজ্র কাকে বলে, স্ক্রাবার, গৃহস্থলীর বর্জ্য। মান 3-এর দেখবে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, বজ্র ব্যবস্থাপনার উদ্দেশ্য, ভাগীরথী ও হুগলি নদীতে বজ্রের প্রভাব, বজ্র ব্যবস্থাপনায় 3 আর 4 ভূমিকা। এরপর ভারতের ভূপ্রকৃতি থেকে এসে কিউ দেখবে মরুস্থলী, কয়াল কাকে বলে, ডেকান ট্রাপ কি, দুন কি, মালনাথ কি। মার্ক 3-এর পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতের মধ্যে পার্থক্য, খাবারের ও ভাঙরের পার্থক্য। এরপর ভারতের নদ নদী, সেখান থেকে যেগুলো দেখবে মান 2-এর বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, আরেকটা দেখে যাবে বৃষ্টির জল সংরক্ষণের উপায় পদ্ধতি। এরপর ভারতের জলবায়ু থেকে যেগুলো দেখবে লু কি, আঁধি কি, আশ্বিনের ঝড় কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা, অম্লবৃষ্টি কাকে বলে, মৌসুমি বিস্ফোরণ, গরমকালে কালবৈশাখী। মার্ক 3 এসে কিউ দেখবে মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। এরপর ভারতের মৃত্তিকা থেকে যেগুলো দেখবে কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি ও পর্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য। 3 নম্বরে যেহেতু 2টো লিখতেই হবে, মরু মৃত্তিকা। এরপর স্বাভাবিক উদ্ভিদ থেকে মার্ক 3-এর প্রশ্ন, অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি, স্বাভাবিক বনসৃজন কাকে বলে। ভারতের কৃষিকাজ থেকে বাগিচা কৃষি, সবুজ বিপ্লব কাকে বলে, জীবিকা ভিত্তিক কৃষি কী। এসে কিউ দেখো রবি শস্য খারিফ শস্যের পার্থক্য 3টি। ভারতের শিল্প থেকে ভারতের উদীয়মান শিল্প, সেল কাকে বলে, অটোমোবাইল শিল্প কি, ভারতের জনসংখ্যা থেকে এবার দেখো মার্ক 2-এর জনঘনত্ব কি। এরপর পরিবহন যোগাযোগ থেকে দেখবে সোনালী চতুর্ভুজ, শিপিং লেন, শিপিং লাইন কাকে বলে। আর মার্ক 3 দেখবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেটের গুরুত্ব, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এবার ভারতের ম্যাপ পয়েন্টিং, ভূগোলে ম্যাপ পয়েন্টিংটা ভালো করে দেখে যাবে। দেখো পর্বত যেগুলো দেখবে বিন্ধ্য, নীলগিরি, আরাবল্লী, শিবালিক। নদী দেখবে মহানদী, কাবেরী নদী। হ্রদ দেখবে চিল্কা, শুষ্কতম অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল, সর্বোচ্চ বৃষ্টিপাত, ম্যানগ্রোভ অরণ্য, মরুমৃত্তিকা, কৃষি, শিল্প, বিমানবন্দর, মালভূমি। এগুলো অবশ্যই দেখে যাবে ম্যাপগুলো। এই যে ম্যাপ ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে ম্যাপ। এখানে পার্বত্য মাটি, মরু মাটি, কৃষ্ণ মাটি, ল্যাটেরাইট মাটি। এরপর পার্বত্য উদ্ভিদ, মরু উদ্ভিদ, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ, এটা দেখবে। এবং শিল্পগুলো অবশ্যই দেখে যাবে, রেলের কোচ নির্মাণ, বিমানবন্দর নির্মাণ, পেট্রো রসায়ন, জাহাজ নির্মাণ, মোটর গাড়ি নির্মাণ, তথ্য প্রযুক্তি কেন্দ্র, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এগুলো অবশ্যই ভালো করে কিন্তু তোমরা তোমাদের বইয়ে দেখে যাবে, ঠিক আছে। শহর, বন্দর, মহানগর, এগুলো দেখে যাবে। লৌহ ইস্পাত কেন্দ্র, বস্ত্র উৎপাদন, বৃষ্টি ছায়া অঞ্চল, বৎসরে 2বার বৃষ্টিপাত অঞ্চল। ভালো করে কিন্তু এই যে দেখে যাবে, এগুলো ভালো করে দেখো, এগুলো ভালো করে তোমরা করে যাবে ম্যাপ পয়েন্টিং।